দেখেন, যুক্তি যখন স্ববিরোধী হয়, যেমন উনি বললেন ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। তো ইউনূস সাহেব হ্যান ত্যান করে তারপরে তো ভারতের স্বার্থ রক্ষা করেছেন, এটাই তো উনি বললেন, তাই না? কারণ ট্রফি তো দিয়েছেন বিএনপিকে, ট্রফি তো উনি জামাতকে দেন নাই, এনসিপি কেও দেন নাই। জুলাই যোদ্ধারা যাকে তাকে নিয়োগ দিয়েছিল তাদেরকে তো তিনি সংবিধান ছুড়ে ফেলে তাদেরকে দিয়ে তো তিনি বিপ্লবী সরকার কায়েম করেন নাই। তারপরে ইউনূস সাহেবকে শুধু একলা নিয়োগ দিয়েছিল এই বিপ্লবী ব্যক্তিরা? এই পুরো উপদেষ্টা মন্ত্রণালয় কিন্তু তারা দিয়েছিল, নিজেরাও তিনজন গিয়ে ওখানে বসে পড়েছিল, তাই না? এই যে দুষ্টু ছেলের দল ওখানে যে বসে পড়লো উপদেষ্টাদের সাথে, তার মধ্যে একজন আরেকজনের ছাগল কেটে খেয়ে ফেললো। আজকে কথা বলতে পারতেছেন, এই যে দুষ্ট বলেন না, এটাও আপনি জুলাইকে অপমান করা। আপনি মাঝখানে বললেন না, এখন আপনি অনেকবার বলছেন দুষ্টু ছেলে বলে। না, আমি অনেকবার বলি নাই, আপনি যখন আমাকে এমনিতেও সময় শেষ করেন, আপনি যখন বলছেন বোন এরপর দিলে একটু সময় শোনেন, আমাকে সব সময় বলে মাঝখানে তুষার ভাই অনেক অত সময় পাইনি আমি। এখন একটা আপনি জুলাই যোদ্ধাকে দুষ্টু বলবেন, আর আপনি বলেন, আরো বলেন, আপনার সব মিটায় বলেন, আপনি হাসিনাকে বলেন। ইউনূস সরকারকে তো এই বেমানি বলবেন, কারণ আপনারা বললেন একটা লোক আছে তার আবার 5 লক্ষ আছে। ইউনূসকে কিছু বললেই তেলে বেগুন এরা জ্বলে উঠে। আমরা কোনদিন খলিলকে বলেন না কেন? আরে ভাই, খলিল আপনার কোন আত্মীয় হয়? আমাকে কথা বলতে দিবেন? আমরা আসলে শেষ করার দিকে আমি একটু ডাক্তার আব্দুল শেষ বক্তব্য আমরা একটু শেষ বক্তব্য শুনতে চাই। জি, যে শেষ করবেন। উনি আমাকে কথা শেষ করতে দিবেন না, কারণ উনি পারবেন না, এইজন্য শেষ করতে দিবেন না। ভাই সেটা তো বললাম, খলিল আইন উপদেষ্টা সম্পর্কে একটু বলেন না, ওরা তো আপনার ভাই বা সম্বন্ধে হয় না, ওদের সম্পর্কে একটু বলেন। আমি আসি না, বলতেছি তো, আমি তো প্রধানটাকে নিয়ে বলতেছি, আমি তো পালের গোদাটাকে নিয়ে বলছি, পালের যে গোদাটা না, আপনি যে গোদাকে বিস্ফোরা খলিল আর এই আপনি আমার ভাই সম্বোধন করছেন, কিন্তু বুঝলেন তো, আপনারা মাস্তাতো ভাই, সমস্যা তো আপনি আর আইন উপদেষ্টা মাস্তাতো ভাই। রসুনের এক জায়গা না, বলেই যাচ্ছে, কিন্তু রসুনের এক জায়গা। থামতে দেন। আচ্ছা, আপনি থামলে বলুন, এবার দেখেন আপনার সম্বন্ধে সম্পর্কিত বলেন। জি, আমি একটু শেষ করতে চাই আসলে। জি, হ্যাঁ, আপনি আমাকে কথা বলতে দিতে হবে, উনি দিবে না কিন্তু। আপনি ওনাকে মিউট করেন, তারপরে আমাকে কথা বলতে দেন। যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে, এই ইউনূস তো অনেক ভালো, তাই না? কিন্তু এই ইউনূস কিন্তু আবার দলীয়করণ করেছে, এটা উনিই বলেছেন। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস বিএনপি কে ক্ষমতা দিয়ে দিয়েছে। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস সাহেবই কিন্তু আসলে চুক্তিটা সাইন করেছে। ইউনূস অনেক ভালো বলে কি বলেছেন, এই চুক্তি না করলে নাকি আমেরিকার সঙ্গে আমাদের কি বলে সচিব ছাড়া সবাই একটু বলে দিই, উনি কিন্তু থামবেন না, উনি বলে যাবে। না না, একটু শোনেন না, এটা হচ্ছে বা মন্ত্রী সাইন করতে পারে না, সেক্রেটারিকে সাইন করতে হয়। আপনি এটা ভুল ইয়া দিলেন, আপনার মতো লোক তো এটা জানার কথা যে সেক্রেটারিরাই চুক্তিতে সাইন করে, কোন উপদেষ্টা বা মন্ত্রী সাইন করেন। এটা তো আপনার জানার কথা কি ভাই? আমি জানি না আসলে। হ্যাঁ, আপনি জানেন, আপনি সব জানেন। আমি সব জানি না ভাই, আপনি তো এটা জানেন। শেষ করতে হবে। হ্যাঁ জি, আমরা আসলে শেষ করে ফেলবো আজকে। জি, ডাক্তার আব্দুল তুষার, আমাদের একদম সময় শেষ হয়ে বাড়তি সময় কথা বলছি। উনি আবার কথা বলবে, কারণ উনি আসলে পারছে না, এইজন্য। না, আপনি সেক্রেটারি সই করবে, এটা কথা মানেন। বাক স্বাধীনতা, এই যে দেখেন বলতেছে, এবার বলেন ডাক্তার আব্দুল তুষার। না, এখন আবার বলবে, আমি কথা শুরু করার সাথে সাথে বলবো। এই মজা, এটি খেলা। এবার বলবেন না বলছেন। এইবার আসেন। উনি এটা কেন করেছে এটা আমি জানি, ঠিক আছে, এগুলা বলার দরকার নাই। প্রথম শুধু একটা কথা খালি বলি, যে ইউনূস সাহেবের যখন ওনাদের ভালো লাগে তখন ইউনূসের পক্ষে যুক্তি খুঁজে পায়, আবার ইউনূস সাহেবের যখন ওনাদের ভালো লাগে না তখন ইউনূসের বিপক্ষে যুক্তি খুঁজে পায়। ইউনূস সাহেব বিএনপিকে ক্ষমতা বুঝাই দিয়েছে, এটা হচ্ছে ওনাদের অভিযোগ। খলিল খারাপ, এটা আমাদের অভিযোগ। আসিফ নজরুল গাদ্দার, এটা হচ্ছে ওনার অভিযোগ। কিন্তু ওইখানে যে আরো 2টা উপদেষ্টা বসেছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা চুপ করে কি করছিল তখন? তারা চুপ করে দেখছিল। আমি দূর হতে তোমাকে দেখেছি, তাই মুগ্ধ হয়ে চোখে চেয়ে ঠেকেছি, বুঝেছেন? বা যে কিনি রিনি চিনি, তোমার যে চিনি, বুঝতে পেরেছেন? ওনারা চিনি করেছেন, কিন্তু ওনারা কোনো বাধা দেন নাই। ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূস সাহেব ওনারা একটা কথা বলেন নাই। আমি বুঝলাম এই চুক্তি সই করার সময় ওই 2জন ছিল না, ওই 2জন চাকরি ছেড়ে দিয়েছিল। কারণ ইউনূস সাহেব তো ক্ষমতা বুঝাই দেওয়ার 7 দিন আগে চুক্তি সাইন করেছেন। কিন্তু ইউনূস সাহেব আরো চুক্তি সাইন করতে পারতেন। এবার সাংস্কৃতিক বিপ্লব নিয়ে গল্পটা বলি।
কথায় কথায় ওনারা আবার চলে যান চীন দেশে। চীন অনেক ভালো ছিল। সাংস্কৃতিক বিপ্লবের যে 4 জন সূচনা করেছিল, ওই 4 জনকে বর্তমান চীনের যে সরকার 4 জনকে ফাঁসিতে ঝুলাই দিছিল। ফলে সাংস্কৃতিক বিপ্লব কোন উদাহরণ না, বরং সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে চীনে যে মাও ভিত্তিক একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করার যে চেষ্টা করা হয়েছিল, সেইটার উদাহরণ হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। পার্জিং ওইটা হয়েছিল, এবং ওই যে কালচারাল রেভলিউশন, এখন তো সব আটকে গিয়েছে, আপনারা সব আটকে গিয়েছেন। আমার কথা ওই সাংস্কৃতিক বিপ্লবের যে ঘটনাটা ঘটেছিল, ওইখানে মাও সেতুংয়ের স্ত্রী পর্যন্ত ছিল ওই সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে, এবং দেং জিয়াওপিং এসে, ওই সরকার এসে এই 4 জন কিন্তু ঝুলিয়ে দিয়েছিল। অতএব সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের তুলনা করা হচ্ছে অত্যন্ত দুর্বল একটা কাজ। সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের কোনো তুলনাই হতে পারে না। এইটা ভয়ঙ্কর, কারণ ওই বিপ্লবের সাথে তুলনা করলে তো এই ঘটনা এইভাবে ঘটবে, এটা তো ঘটার কথা না, হবে না। অতএব সাংস্কৃতিক বিপ্লব ছিল একটা ব্যর্থ কাহিনী। মাও পরবর্তী চীনকে ভুল পথে পরিচালিত করার লক্ষ্যে একটা পার্জিং হয়েছিল, এবং সেই পার্জিং এ কমিউনিস্ট পার্টির ভিতরে শত শত লোককে হত্যা করা হয়েছিল। এইটা হচ্ছে ওই সাংস্কৃতিক বিপ্লবের ইতিহাস। বই পড়তে হবে, শুধু কিছু আইনের বই পড়লে হবে না, ইতিহাসের বইটাই পড়তে হবে। এইবার আসেন পরের চুক্তিতে যাই। ইউনূস সাহেব খুব ভালো মানুষ, উনি সব ভালো ভালো কাজ করেছেন। উনি যদি এত ভালোই কাজ করে থাকেন, তাহলে ওনার নির্বাচনটা ভালো হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি 2/3 সরকার এসেছে, এবং 2/3 সরকার সংবিধান এবং আইনের ক্ষমতা বলে যা যা করবে, তাহলে সব ঠিক আছে, তাহলে এই তর্কের আর কোনো দরকার নাই। এবং যেহেতু এই তর্কের আর কোনো দরকার নাই, তাহলে হুদাই 1 ঘন্টা সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। এইটা হচ্ছে ওই যুক্তিগুলা মেনে নিলে এইটা বলতে হবে। আর তা যদি না হয়, যদি ওই যুক্তিগুলাকে আমরা না মানি, তাহলে বলতে হবে যে ইউনূস সাহেব ভালো কাজের নামে প্রচুর খারাপ কাজ করেছেন। তার মধ্যে একটা বড় খারাপ কাজ হচ্ছে নিজের কর তিনি মাফ করেছেন, নিজের নামে লাইসেন্স নিয়েছেন, নিজের লাভজনক কাজ, নিজ সিদ্ধান্ত নিজে করিয়ে নিয়েছেন। এবং যেই লোক ক্ষমতায় থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝে না, যে লোক ক্ষমতায় থেকে নিজের স্বার্থ দেখে, সেই লোক আর যাই হয়ে থাকেন, তিনি বাংলাদেশের স্বার্থ দেখেন নাই। বাংলাদেশের স্বার্থ দেখলে তিনি তার নিজের স্বার্থ দেখতে পারতেন না। যদি জনগণকে তিনি বলেছেন কর আদায় করতে হবে, তাই এনবিআর কে 2 ভাগে ভাগ করতে হবে, অথচ তিনি নিজে এনবিআর এর মাধ্যমে নিজের কর মাফ করিয়ে নিয়েছেন। উনি জনগণকে বলেছেন জনগণের সম্পদ কোনোভাবে নয়ছয় করা যাবে না, কিন্তু উনি গোল্ডেন ফ্রিকোয়েন্সি গ্রামীণ ফোনের নামে বরাদ্দ দিয়েছেন। ফলে ইউনূসকে নিয়ে বলতে গেলে ওই যে সেই পুরো বলার সময় আমার নাই, আমি এক্ষুনি শেষ করবো, কিন্তু বিপ্লব এত তাড়াতাড়ি শেষ হয় না, বিপ্লব কিন্তু এখনো চলমান বলছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এটা নিয়ে একটা 2 লাইনে শুনে আমি শেষ করব। বিপ্লব চলমান কিনা আমি আপনাকে বলি, বিপ্লব ডেফিনিটলি বেশি দিলেন আমার বিপ্লবের ঝান্ডা বহন করে, যেমন কমিউনিস্ট। কিছু লোক বিপ্লবের ঝান্ডা, আপনি গুনে দেখবেন কে বেশি কথা বলেছে। বিপ্লবের ঝান্ডা কিছু লোক কায়েম করে, বিপ্লবের ঝান্ডা নিয়ে সামনের দিকে যায়। যেমন জাসদ মশাল হাতে সামনের দিকে যাচ্ছে। তো আমি কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে যতগুলি মশাল ওখানে জ্বলছে আর কি, সবগুলির মাথায় বিদ্যুতের বাতি লাগানো, এলইডি ল্যাম্প। তো বিপ্লব সামনের দিকে যাবে, কিন্তু জাসদের মশালে আগুন জ্বলে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মশালের উপরে এলইডি ল্যাম্প জ্বলে। বিপ্লব সামনের দিকে নিয়ে যেতে গেলে বিপ্লবীদের যে চারিত্রিক দৃঢ়তা, সেটাকে বজায় রাখতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে বিপ্লবীদের একটা বিরাট অংশ চারিত্রিক দৃঢ়তা হারিয়ে ফেলে নিজেরা নিজেদের সাথে লড়াইতে ব্যস্ত হয়েছেন, নিজেরা নিজেদের ক্ষতিকর কার্যে ব্যস্ত হয়েছেন, এবং মূল যে বিষয় জনগণের অধিকার অর্জন করা, সেটা বাদ দিয়ে আজকের যে আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনার প্রশ্নটা ফেরত যান। জনগণের স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের গাড়ি কেনার জন্য জনগণের টাকা ব্যবহারের চেষ্টা করছেন। অতএব বিপ্লবের ভবিষ্যৎ কি, সেটা ভবিষ্যতে উত্তর দিবে। অনেক ধন্যবাদ। কবিতাটার কথা যেহেতু শাহরিয়ার মনে করিয়ে দিয়েছিল, অনেক ধন্যবাদ। আমি আরেকবার বলি, আমাকে অভিযুক্ত করলেন বলে জাস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ড কবিতাটার কথা আরেকবার মনে করতে হবে। ভাই বললে শোনেন, জাসদের 30,000 কর্মী আত্মত্যাগ করছি বলে বাংলাদেশ ইন্ডিয়া হয়নি। শেখ সাহেব বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে পারেনি। সো এই মশাল টিম টিম করে জ্বলতেছে, কারণ মশাল যুগে যুগে এক হাত থেকে আর এক হাতে যায়। আর সাংস্কৃতিক বিপ্লবের কথা বললো ভাই, বললো না বই পড়তে হবে, ভাই একটু ভালো করে পড়ুক। সাংস্কৃতিক বিপ্লবের শুরুতে জন্যই আজকে কমিউনিস্ট পার্টি আজকে চীনকে এই জায়গায় নিয়ে গেছে। ওই যাদের কথা বলছে ফাঁসি দিছে, তারা কি কারণে ফাঁসি দিছে সেটাও দেখেন, এবং আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে কখন সেটাও দেখেন। সো প্রতিটা কথার উত্তর দেওয়া যায়, কিন্তু কথা হলো যে এনসিপি বা অন্য কেউ সেটা না। জুলাইকে কোনো